হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি। তো এদিকে দেখতেই পাচ্ছ সকালবেলা এতটাই কুয়াশা ছিল, আজকে প্রচণ্ড কুয়াশা ছিল। তবে এই যে পরে কিন্তু আবার রোদ উঠে গেছে। তো এখন কিন্তু এই যে প্রথমেই ভেজা জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর সকালের কোনো রকম কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। তো এখান থেকেই কিন্তু ব্লগটা আজকে স্টার্ট করছি। তো দেখো ভেজা জামা কাপড়গুলো কিন্তু মেলে দিলাম। আর এদিকে চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। তো আমাদের ঠাকুর ঘরে এখানেও একটা বিছানা রয়েছে। তো সেই বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সকালবেলা একদমই তোলা হয়নি। তো সেই জন্য কিন্তু এই যে বিছানাটাকে এখন ভালো করে গুছিয়ে এখন কিন্তু বেশ ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এখন কিন্তু মোটামুটি ওই ভালোই বেলা হয়েছে, রোদও কিন্তু উঠে গেছে। তো যাই হোক, এরপর কিন্তু দেখো কি কি রান্না হয়েছিল। এখানে হয়েছিল বাঁধাকপি দিয়ে একটা তরকারি। তো সেভাবে কিন্তু আজকে বাজার থেকে কোনো রকম মাছ মাংস আনেনি। তো সেই জন্য কিন্তু আজকে এই যে বাঁধাকপির সবজি করেছি একটা, আর এদিকে কিন্তু মুসুর ডাল করেছিলাম মূলো দিয়ে। তো এই কিন্তু আজকে রান্না বাড়া। তো এরপর কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। তো আজকে ছিল বৃহস্পতিবার, তো সেই জন্য কিন্তু এই যে ঠাকুর ঘরটাকে এখন মুছে নেব। আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো আমাদের মতো সাধারণ ঘরের বউদের কিন্তু সমস্তটা নিজের হাতে একাই সামলাতে হয়। বাচ্চা কাচ্চা, সংসার, শাশুড়ি শ্বশুর সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের সবার দিকটা ভেবে চিনতে তারপর কিন্তু সামলাতে হয়। সবার দায়িত্বই কিন্তু আমাদের ওপরেই থাকে। তো সেটা ভেবেই কিন্তু কাজগুলোকে যত তাড়াতাড়ি সকাল থেকে গুছিয়ে নেওয়া যায় তত কিন্তু আমাদের জন্যই ভালো। আর ঘুম থেকে একটু দেরি করে উঠলে কিন্তু কাজে অনেকটাই লেট হয়ে যায়। আমার মনে হয় যে কোনো কাজ এত তাড়াহুড়ো করার চেয়ে একটু সকালবেলাতে আধ ঘন্টা আগেই আমি যদি উঠে পড়ি, মানে খুব সকালেই যদি উঠে পড়ি, তাহলে কিন্তু আমার কাজগুলো আমি ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে আমি করতে পারবো। তো সেই জন্য কিন্তু এই শীতের বেলাতেই, যেহেতু ছোট দিনের বেলা, তো সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় আর কাজগুলো কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে ঘরটাকে আমি দেখো জল আর মাটি দিয়ে লেপে নিয়েছি। আমাদের যেহেতু মাটির ঘর, তো সেই জন্য কিন্তু মাটি আর জল দিয়ে লেপতে হয়। তারপরে এই যে বারান্দাতে চলে এসেছি। তো বারান্দাটাও অনেক দিন থেকে আর কি লেপা হচ্ছিল না, শুধু ঘরটাই আর কি লেপা হচ্ছিল। তো আজকে ভাবলাম একটু বারান্দাটাও লেপি। তো কেমন একেবারে শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে, দেখতেও একেবারে খুব বাজে লাগে। তো সেই জন্য ভাবলাম একটু লেপেই নিই। তো সেই জন্য কিন্তু লেপতে বসে গেছি। এরপর কিন্তু এই যে স্নান ধান সেরে তারপর চলে এসেছি এই যে ঠাকুরের বাসনগুলোকে তুলে একেবারে মেজে নিয়েছি। মেজে কিন্তু এখন পুজোটাও করে নেব। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এদিকে দেখো ছেলেকেও কিন্তু এখন স্নান করিয়ে নিচ্ছিলাম, কারণ এখনও ছেলে স্নান হয়নি। তো পুজোটা সেরেই তাড়াহুড়ো করে চলে এসেছি স্নান করাতে, কারণ শীতের দিনের বেলা একবার রোদ্দুর চলে গেলে তখন কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে।
তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে ওকে স্নানটা করিয়ে দিলাম। স্নান করিয়ে চলে এসেছি ঘরে। তো তোমরা এখন দেখতে পাবে আমার ছেলেকে ক্রিম দেওয়ার সময় ও কিভাবে আমাকে জ্বালায়। ক্রিম দেবে না, তেল দেবে না, মানে প্রচণ্ড আমাকে ধরে ধরে সমস্ত কিছু দিয়ে দিতে হয়, সমস্ত কিছু করাতে হয় জোর করে। তো এটা আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে বাচ্চা কাচ্চা সুন্দর বসে থাকবে, সুন্দর করে সাজিয়ে দেব, চুপচাপ বসে থাকবে, কিন্তু আমার ছেলে সেরকম একদমই না। ওকে সব কিছু জোর করে করাতে হয়, এমনকি মারও খেতে হয় আমাকে। তো এরপর এই যে দেখো সমস্ত তেল ক্রিমটা জোর করে দিয়ে দিলাম। এবার কিন্তু ওকে জামাটাও পরিয়ে দিলাম। তারপরে যে টিপটা দিয়ে দিলাম, এরপর কিন্তু মাথাটাকেও আছড়ে দেব। তো এরপর কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম, কারণ ভিডিও করিনি, কারণ ও ফোন দেখে দেখে খায়, তো তখন আর ভিডিও করা সম্ভবই না। তো যাই হোক, দেখো ক্যামেরা দেখে কিন্তু প্রচণ্ড খুশি হয়, ও কিন্তু টাটা করে, প্রচণ্ড খুশি হয় ওর ছবি দেখলে ক্যামেরায়। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে এরপর কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছে। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো সকালবেলাতেই আমি মেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে নিলাম। আর এদিকে যেহেতু রোদ দুদিন থেকে উঠছিল না, তো সেই জন্য কিন্তু ওই যে সমস্ত কিছু একটু রোদে দিয়েছিলাম। তো সেই কারণে কিন্তু এই যে এখন কিন্তু বিছানাপত্রগুলো বেশ ভালো করে এখন বিছিয়ে নেব বিছানায়। তো যেহেতু অনেক দিন রোদ্রে না দিলে ঠান্ডার দিনে একটু কেমন যেন হয়ে যায়, তো সেই জন্য কিন্তু একটু রোদে দিয়েছি, রোদে দিলে বেশ ভালো লাগে। তো সমস্ত কিছুই তুলে আর কি রোদে দিয়েছি। তো এখন কিন্তু এই যে বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো এইদিকে দেখো বিছানাটাকে এখন একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে কিন্তু এরপর কিন্তু আমি বিকেলবেলাতে সমস্ত ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে কিন্তু এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে আর কি নেব, কারণ আজকে যেহেতু কোনো রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি সকালবেলায়, তো যেহেতু এত ঠান্ডা পড়ে উঠতেও দেরি হয়ে যায়, আর তাড়াহুড়ো করে কাজগুলো করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো সেই জন্য আর ক্যামেরা সেট করে ভিডিও করা সম্ভবই হচ্ছে না কয়েকদিন থেকে। তো সেই জন্য আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারছি না। তো ভাবলাম যে এই যে বিকেলবেলার কাজকর্মগুলোই টুকটাক তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই উঠোন ঝাড় দিতে দিতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো চলো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো টাটা।